সত্যি বলতে এটা আমাকে বেঁচে থাকার রসদ দিয়েছে, না হলে কবেই আমি জীবিত লাশ হয়ে যেতাম। কখনো কখনো ব্যস্ততা আমাকে বিরক্ত দিলেও এই ব্যস্ততার কারণেই আমি কিন্তু সুস্থ স্বাভাবিক একটা জীবন বাঁচছি। আমার কোনো দিনই ধরা বাঁধা ঘেরাটোপ পছন্দ নয়, আমি উড়ে যেতে পছন্দ করি আর পরিশ্রমে বিশ্বাসী। হেই হাই, গুড মর্নিং। আমাদের সকাল শুরু হয়ে গেছে বেশ কিছুটা সময় আগেই। এখন ছেলে পড়াশুনো করছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। তো একদিকে বানাচ্ছি ম্যাগি, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধও হয়ে গেছে। মানে কতটা কাজ এগিয়ে গেছে বুঝতেই পারছো, কারণ আজকে আমার ক্লাস আছে। রবিবারের স্পেশাল কিছুই রান্না বান্না হবে না, ডাল আলু পোস্ত করবো। তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি খুব 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 ভালো লাগবে। তোমাদেরকে তো গুড নিউজটা দেওয়াই হয়নি, জানো তো? কাল রাত্রেবেলায় মানুষ ফিরেছে আমাকে একদম সারপ্রাইজ করে। আমি জানতাম না যে রাত্রে ব্যাক করবে, দেখেছি কত খুশি হয়েছি, তোমাদের আর কি বলবো। এখন সকালবেলায় মানুষ আর আমার জন্য ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে নিচ্ছি, ওই যে মশলা ম্যাগি, যেটা খুব পছন্দ করে মানুষ। ছেলেও খুব পছন্দ করে, কিন্তু ছেলে রোজ যেহেতু খাচ্ছেই এটা ওটা সেটা, তাই ছেলেকে দিলাম না। ছেলেকে শুধু আমার থেকে আমি একটু খাইয়ে দিলাম। ছেলে যদিও তাতেই খুশি, ছেলের কোনো কমপ্লেন নেই, ছেলের দিক থেকে আমার খুবই ভালো। ও একটু কিছু বললেও ওকে বুঝিয়ে দিলেই ও চট করে বুঝে নেয়। এরপর যেহেতু আমার ক্লাসে যাওয়া ছিল, আমি ওই যে ভাত ডাল আলু পোস্ত এই সব কিছু ডিম ভাজা করে বেরিয়ে যাচ্ছি। আর এখন ছেলে আর আমি দুজনেই যাচ্ছি। ছেলেকে ফার্স্টে ছাড়বো অ্যাবাকাসে, আর তারপর আমি ক্লাসে যাব। ছেলে পৌঁছেই বলছে মাম্মা আমি লেট। আমি বলি কিচ্ছু হয় না, 5 মিনিট লেটে কিচ্ছু হবে না। তারপরে ও ভেতরে চলে গেল, আর ওকে আমরা বাই বাই করে এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আমি বললাম মানুষ একটা লস্যি খাবো, তো দোকানে দাঁড়ালাম, তারপরে অপেক্ষা করলাম। মানুষ বললো দোকানে আমাদের লস্যি থাকতে থাকতে তুমি বাইরে এসে বলছো লস্যি খাবো, বললে তো দোকানেই দিয়ে দিতাম। আমি বললাম ঠিক আছে সরি। ও বললো দিশোকে সরি বলতে হবে না। এরপর একটু আমার সাথে ওই যে কমেডি করছিল। তাহলে আমাকে যাওয়ার সময় নিয়ে যাও, বাই বাই বাই। হেই হাই, আর আমি চলে এসেছি ক্লাসে। আর আমার বড় আমাকে লস্যি কিনে দিয়েছে। যা গরম পড়েছে, বিভৎস অবস্থা। মানে রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছিল মানে শুকিয়ে যাব, মানে মরে যাব, এরকম ফিল হচ্ছিল। আর ছেলেকে ছাড়তে গিয়েছি, ছেলে তো আজকে বেরোতেই চাচ্ছিল না, বলছে অনলাইনে ক্লাস করবো। আমি বললাম না, অনলাইনে ক্লাস করলে হবে না, যাও। মানে জোর জবরদস্তি পাঠালাম, নিজেরই খারাপ লাগছে। তোমরা বলো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে? এরপর আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, আর ম্যাডাম যে কত রকমের ফাউন্ডেশন দেখিয়েছিল কি বলবো, আমরা দেখে অবাক। এরপর এক বান্ধবী পুষ্প, ও হচ্ছে চাউমিন করে নিয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে চাউমিন খেলাম আর অনেক গল্প করলাম। অ্যান্ড দেন যেটা হলো আমাদের সাথে, সেটা আমাদের চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো। ম্যাডাম তার কিছু অংশের মেকআপের জিনিস বের করেছিল, আর এই কিছু অংশের মেকআপটা গোটা রুম জুড়ে বেছানো ছিল। কয়েক লাখ টাকার জিনিস এমনিই বিছানো রয়েছে, আমরা একদম শকড। আর এই দেখো আমরা ফটো ক্লিক করছিলাম কি সুন্দর ম্যাডামের সাথে। ম্যাডাম খুব ফ্রেন্ডলি এবং খুবই ভালো। আর আমাদের আস্তে আস্তে মানে আমাদের সবার আস্তে আস্তে বাড়ি প্রায় 5টা সাড়ে 5টা তো বেজেই গিয়েছিল। এরপর আমি একটু চা করে নিয়ে, এই গরমেও চা খেতে হবে আমাকে, করে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। এই গাছগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর হাওয়ার উপভোগ নিচ্ছি, দারুণ লাগছিল। ভগবান জানে কবে যে বৃষ্টি হবে। এরপর পার্লারে ডাক, চলে এলাম পার্লারে কাজ করার জন্য। এই হলো সেই কাজ যেটা আমার বেঁচে থাকার রসদ দিয়েছে। আমি তো জ্যান্ত লাশ হয়েই যাচ্ছিলাম, এক প্রকার এক সময় এমন এসেছিল যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সব কিছু থেকে বেঁচে আছি তার কারণই এই কাজ আমার। যাই হোক, মানুষ এই যে পুদিনা পাতার শরবত রেখেছিল, আমি একটু খেয়ে গিয়েছিলাম, বাকিটা ফ্রিজে ছিল, ওটা এখন দিয়ে দিল। আমি এখন আরাম করে বসে বসে এই শরবতের মজা নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।